সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আপনার যে আমাদের যে লেয়ার মুরগির বাচ্চা, এগুলো কিন্তু যে রাতের বেলা কুত্তায় অনেক ঝামেলা করে। আপনার রাতে কুত্তার বাচ্চা আইসা কুত্তা ঘেউ 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 করে, এজন্য মুরগির বাচ্চা একসাথে সবগুলো জরাট হয়ে যায়। এজন্য এখন ঘড়ির কাঁটা বাজে আপনার 1:41 এই সময় আইসা মনে করেন যে এটা চেক দিলাম যে মুরগির কী অবস্থা, বাচ্চা এগুলো কিন্তু আজকেই আমরা বাচ্চাগুলোকে ওই আরেক ঘর থেকে এই ঘরে বাচ্চাগুলো নিয়ে আসছি আমরা। কারণ ওই এক ঘরে বাচ্চা 6,000 বাচ্চা একসাথে রাখা যায় না, এজন্য আমরা 2 ঘরে ভাগে বিভক্ত করে 2 ঘরে আমরা বাচ্চাগুলোকে রাখছি। আর এমনিতেও আপনারা বাচ্চা অবশ্যই রাতের বেলা মাঝরাতে উঠে দেখবেন বাচ্চার কোনো সমস্যা হইলো কিনা, খাবার ঠিক আছে কিনা, বা মাঝরাতে পানি শেষ হয়ে গেছে কিনা। অবশ্যই এই বিষয়গুলো আপনারা একটু রাতের বেলা কষ্ট হলেও খামারিরা অবশ্যই এই বিষয়গুলো রাতে উঠে দেখবেন। কেমন ওই যে দেখেন ওই কোনায় বাচ্চাগুলো জড়ো হয়ে গেছে, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এই যে এদিকে দেখেন কোনো বাচ্চা নাই, বাচ্চা ওই যে ওইদিকে চলে গেছে সব ওইদিকে। তাহলে এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। এই যে দেখেন এটাতে পানি আছে, পানি খাইতেছে, কতগুলোতে পানি নাই। এই যে দেখায় আপনাদেরকে, এই যেটা দেখেন পানি নাই, এটা পানি শেষ, এই জন্য ওইদিকে যে পানি খাইতেছে। এই বিষয়গুলো আপনারা দেখবেন। ওই যে দেখেন ওই সাইডে কোনো সাইডে বাচ্চা নাই, এইগুলো যাতে ঝামেলা না হয় রাতের বেলা, এগুলো আপনারা খেয়াল রাখবেন। মুরগির বাচ্চা ছোট থেকে যদি আপনারা টেক কেয়ার না করতে পারেন তাহলে আপনারা লসের মধ্যে পড়বেন। আর যদি ভালোভাবে টেক কেয়ার করতে পারেন, যত্ন নিতে পারেন, তাহলে আপনারা অবশ্যই এই লেয়ার মুরগি বাচ্চা পালন করে ডিম উৎপাদন করে অবশ্যই আপনারা লাভবান হবেন। তো আমার ভিডিওগুলো যদি আপনার কোনো কাজে লেগে থাকে, কোনো প্রয়োজন হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশনের মাধ্যমে আপনি পেয়ে যান আমার নতুন ভিডিও। তো ভিডিও আজকে এই পর্যন্তই। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।